তুমি বিনয়ের ছবি দেখে চমকে উঠেছিলে কেন? আমি জানতে চাই, বাংলোতে আমায় দেখে লুকিয়েছিলে কেন? আপনি কি সত্যি বিনয়ের কোনো খবর রাখেন না? শুনেছি আপনি সাহিত্যিক মানুষ। আমার অযথা কৌতূহল পছন্দ হয় না। এখানে ওভারসিয়ার হয়ে আসার পর একটা পুরানা ফাইল ঢুনতে ঢুনতে অ্যাক্সিডেন্টলি আমি একটা পিকুলিয়ার রেজিগনেশন লেটার পেয়েছিলাম। ওই যে আপনি কি নাম বললেন, কি নাম যেন বললেন? নামটা বললাম বিনয় চৌধুরী। বিনয় চৌধুরী, বিনয় চৌধুরী। হ্যাঁ, খাতটা তো এই ফাইলেই ছিল, এটা তো ভুল হবে না। খাতটা এই তো মিলেছে। নিন বাবুজি, দেখেন। পিকুলিয়ার রেজিগনেশন লেটার উপরে লেখা আছে, ঠাকুর জনকলাল, ঠাকুর জনকলাল, অ্যাটেম্প টু মার্ডার। আচ্ছা, এইসব লেখা আছে কেন? পিকুলিয়ার লেটার বলেই না বিনয় বাবুর নামটা আমার মনে আছে। ফর্দু, 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 ফর্দু। জায়গাটা ভালো নয় বাবুজি, আপনি তাড়াতাড়ি পালিয়ে যান। ফর্দু, তুমি বিনয়ের ছবি দেখে চমকে উঠেছিলে কেন? আমি জানতে চাই, বাংলোতে আমায় দেখে লুকিয়েছিলে কেন? তুমি নিশ্চয়ই বিনয়ের সন্ধান জানো। ফর্দু, আমায় খুলে বলো, সত্যি করে বলো ফর্দু। আমায় কিছু জিজ্ঞাসা করবেন না বাবুজি, কোথার খিলাফ হয়ে যাবে, আমার পাপ হবে বাবুজি। ফর্দু, একজনের উপকার করতে গেলে যদি মিথ্যে বলতে হয় তাকে পাপ বলে না, তাকে পুণ্য বলে। ফর্দু, আমায় বলো, আমায় বলো। আপনার এই কথার উত্তর একজন দিতে পারে, তার নাম বাহিনজি। সে কোথায় থাকে? ওই যে দূরে পাহাড়টা দেখছেন, ওইখানে আছে আমার কণ্ঠক মন্দির। ওখানকার গুরু মা আমাদের সকালের প্যারের বাহিনজি। যারা করছেন স্যার, কামিং স্যার, কামিং। কে তুমি? মাই নেম ইজ ছোটে লাল স্যার। গাইড বলুন গাইড, পান্ডা বলুন পান্ডা। মানে বাঙালি বাবুরা আমাকে খুব ডিসলাইক করে স্যার। ডিসলাইক করে মানে? মানে বাঙালি বাবুরা আমাকে খুব ভালোবাসে। কামিং স্যার, কামিং। সার্কিট হাউস, কামিং স্যার, কামিং। অনেক ধন্যবাদ। কামিং স্যার, কামিং। কামিং স্যার, কামিং। এখানে সবকিছু পাবেন, গরম ওয়াটার, ঠান্ডা ওয়াটার। কিছু মনে করবেন না স্যার, ইংরেজি বলে বলে হ্যাবিটেশন হয়ে গেছে। আসুন স্যার, আসুন। তোমার আর কি কি আছে? মা আমার জ্ঞান হবার আগে সবকে চলে গেছে। 100 আগে পিতাজি চলে গেছে। আমি এখন একা,
টুরিস্ট বাবুদের কাছে যা পাও তাতে চলে? দু চারটে বদমাইশ গাইড আছে, যখনই দেখে আমি একটা পার্টি ক্যাপচার করেছি তখনই আমাকে মারধর দিয়ে আর পার্টি নিয়ে চলে যায়। থাকো কোথায়? বাস স্ট্যান্ডের ভিতর ওই বেঞ্চিনের উপর শুয়ে থাকি। বহিনজি বলে কাউকে চেনো? বেঞ্চি তাকে কে আছেনি? গরিবদের ফাদার মাদার, বিরাট আশ্রম। শুনুন, মানে মানে বহিনজির অফিসটা কোথায় বলতে পারেন? এই তো এখানে। কেন বলুন তো? আমি একটু ওনার সঙ্গে দেখা চাই। আপনি কি অ্যাপয়েন্টমেন্ট করে এসেছেন? না মানে উনি তো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কারোর সাথে দেখা করেন না। আমাকে যদি একটিবার দেখা করিয়ে দেন। আপনি এই অনুরোধ আমাকে করবেন না, কারণ উনি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কারোর সাথে দেখা করেন না। যাবেন না, আপনি কথা বলে চলে যাবো। আমার শুনুন, আপনি যাবেন না, বিশ্বাস করতে appointment ছাড়া না, পারেন না। তাহলে বারণ করছি, শুনুন। আশ্চর্য। যাওয়ার বিষয় না, আপনি এক মিনিট কথা বলে আমি চলে যাবো, যাবেন না, please। কি আশ্চর্য। মাফ করবেন, বিনা অনুমতিতে আপনার কাছে আসতে বাধ্য হলাম। ভাই বিনয় এই লক্ষণপুরে কাজ করতে এসেছিল, কিন্তু আর বাড়ি ফিরে যায়নি। আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, আপনি তার ঠিকানাটা আমায় দিন। ঘোষ বাবু, কিছু বলবেন? ওই ভদ্রলোকটিকে বলে দিন হারানো মানুষকে খোঁজার জায়গা আশ্রম নয়। ওনাকে বাইরে নিয়ে গিয়ে থানার ঠিকানাটা দিয়ে দিন। বঞ্জি, বঞ্জি, আপনি আপনি আমার সব লুকিয়ে যাচ্ছেন। বঞ্জি, বঞ্জি শুনুন, একটু দাঁড়ান। বঞ্জি প্লিজ আমার কথা শুনুন। বঞ্জি আপনি ওকে অ্যাভয়েড করবেন না। বঞ্জি, বঞ্জি বিনয়ের সন্ধান আপনাকে দিতেই হবে। বঞ্জি, 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 বাবুজি, বাবুজি, কি ছেলে মানুষ বলছিস? ছোট লাল হাত ছাড়। বাবুজি, সামনের দিকে খান আছে। কেমন আছেন? ভালো। পায়ের ব্যথা? তেমন কিছু নয়। আপনার টিকিট বাসের সিট রিজার্ভ করা আছে। কাল সকালে গাড়ি এসে আপনাকে বাস স্টপে নিয়ে যাবে। বহিনজি আপনি কি আমায় তাড়িয়ে দিচ্ছেন? সেবাশ্রম তো থাকার জায়গা নয়, অসুখ সেরে গেলে চলে যেতেই হবে। জানি, কিন্তু আমি কি বলতে চাই সেটাও আপনি জানেন। আচ্ছা, আপনি কি সত্যি বিনয়ের কোনো খবর রাখেন না? শুনেছি আপনি সাহিত্যিক মানুষ। আমার অযথা কৌতূহল পছন্দ হয় না। আমি বাবার কাছে তোমার খুব তারিফ করেছি, দয়া করে বাবার কথা শুনুন, আপনার পায়ে পড়ছি। তোমার বাবাকে? সে বাঙালি বাবু যার সেদিন পায়ে চোট লেগেছিল। যাও ডেকে আনো। বাবা, বাবা, বঞ্জি তোমাকে ডাকছে। বাবুজি, বঞ্জি তোমার সাথে কথা বলতে চায়। ছোটলাল তুই গাড়িতে গিয়ে বস, আমি আসছি। আপনার আতিথ্যতার জন্য অনেক ধন্যবাদ। দেখুন, অযাচিত ভাবে একটা কথা বলে যাই। আমরা জানি নারী মমতাময়ী, করুণাই নারীর অহংকার, কিন্তু যার মধ্যে দয়া নেই, মায়া নেই, সে ঈশ্বরকে পেতে পারে না। দেবেশ বাবু, কে বলেছিল অমরকণ্ঠকে আসতে? সত্যি যদি ভালোবাসার কাহিনী জানতেন, আমাকে এভাবে অপমান করতেন না। অপমান আপনাকে করতে আসেনি,
শুধু একটাই কথা বলতে চাই, যে মা দিনের পর দিন একমাত্র সন্তানের পথ চেয়ে অন্ধ হয়ে গেল, মরেও গেল, তার সন্ধান জেনেও আপনি আমার কাছে সব লুকিয়ে গেলেন। একটা মেয়ে হয়ে যখন আপনি মায়ের ব্যথা বুঝলেন না, আমি বলবো আপনি অপরাধী। হ্যাঁ, অপরাধী। চলুন আসুন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।